পৌষ মাসে বৃহস্পতিবারে ব্রত কথা 2024। নমস্কার বন্ধুরা, গোপুসোনা চ্যানেলে সবাইকে স্বাগত। হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন বন্ধুরা, আজকে জানা যাক পৌষ মাসে বৃহস্পতিবারের ব্রত কথা। চলুন জানা যাক। নদীতে আছিল এক বিধবা ব্রাহ্মণী, দিন আনে দিন খায় সেই ধান্য ভাঙি। 5 ছেলে 1 মেয়ে তাহার যে ছিল, তাহাতেও 1 মুঠা অন্ন না জুটিল। এ হেন দুঃখেতে দিন হয় যে অতিবাহিত, কিরূপে পালিবে সবে বিধবা চিন্তিত। এইরূপ কতকাল দুঃখে দিন যায়, দৈবক্রমে একদিন খাইতে না পায়। পুত্র কন্যা সবে মিলি কাঁদিতে লাগিল, বড় কন্যা পতি চাই ব্রাহ্মণী কইল। মাতার বচনে কন্যা কহিতে লাগিল, মামার বাড়ি একবার করো মা গমন। কন্যার বচনে মা চিন্তিত হইল, যাই কি না যাই তাহা ভাবিতে লাগিল। বহুদিন বহু কষ্টে পড়েছে যে মোরা, কই তো কোনোদিন খবর লয়নি তো তারা। এইক্ষণে যাইলে কিবা হইবে ফলদয়, হয়তো অপমান করিবে নিশ্চয়। এতক্ষণে ভাবিয়া সে স্থির নাই পায়, পুত্র স্নেহে হেতু সে তা গমন করায়। কোলের পুত্রটি লয়ে গমন করিল, কোলের পুত্র লয়ে পিতার বাড়িতে গমন করল, মানে গেলেন। ভাইয়ের বাড়িতে গিয়ে উপনীত হইল। ননদে হেরিয়া ভাজ হাসি তারে কয়, কিবা হেতু আগমন জিজ্ঞাসে করায়। বিধবা বলিল, মোরা খাইতে না পাই, সেই হেতু আসিয়াছি এবে তব ঠাই। দাদাকে বলিয়া তুমি কিছু উপায় করো, ইয়া ছাড়া আমি কিছু দেখিতে যে না পাই। ননদের বাক্য শুনি ভাজ তারে কয়, তোমার দাদার নাহি প্রয়োজন, আমি যা করিব তাহা হইবে নিশ্চয়। এই কথা বলি তারে দিলে ঠাই, তোমার এক কাজ ভাই করিতে হইবে। রোজ আসি তুমি মোর সংসার দেখিবে, ঘর সংসারে কাজ যাহা কিছু হরয়, প্রতিদিন আসি তাহা করিবে নিশ্চয়। দুজনের আহারের পরে যা কিছু রবে, লইয়ে তা পুত্রগণে তুমি খেতে দিবে। ভাজের বাক্য শুনি ননদ মর্মে ব্যথা পায়, কি করিবে উপায় তাহার কিছু নাই রয়। সেই হেতু কতকাল বিধবা ব্রাহ্মণী ভাইয়ের গৃহেতে রয় চাকরানী হিসাবে। প্রতিদিন চাল ঝাড়ি খুদ যাহা রয়, উহা লয়ে সিদ্ধ করি নিজে তাহা খায়। খুদ সিদ্ধ ছাড়া কভু নুন নাই জোটে, কিবা করে তাহা খায় চাপড়ি ললাটে। কপালে চাপড় মেরে মেরে কি করবে ভাবছেন। ভাই ভাজ খাওয়ার এর পরে যাহা কিছু রয়, তাহা আনি পুত্রকন্যারে খাইবারে দেয়। অতি কম হয় অন্ন, পেট নাই ভরে, ক্ষুধার জ্বালায় তারা ছটপট করে। এইভাবে সকলের দিন চলি যায়, খাওয়ার অভাবে তারা জীর্ণ শীর্ণ কায়। একদিন বিধবার ননদে বলে, এটো ভাত তুমি ভাই পাইবে না আর, কুকুর পুষেছে এক, তাহা দিতে হবে খাওয়ার। শুধুমাত্র খুদ তুমি লইয়া যাইবে, বিধবার যে কি করিবে নাহি উপায়। খুদ যা রহে তাহা গৃহে লয়ে যায়, খুদ সিদ্ধ করি তাহা দেয় পুত্রগণে, খাইতে না পারে তারা ব্যঞ্জন বিহনে। একদিন ননদ তার ভাজপতি কয়, গোটা কত লাউ পাতা দাও গো আমায়, আজকার মতো রাঁধি পুত্রগণে দিব। বলো যদি তুমি কাজ কিছু বেশি করে দিব। ননদের বাক্য শুনি ভাজ তারে কয়, কিবা করি বলো বোন নাহি উপায়। যাহা কিছু পাতা দেখো গাছের উপরে, সবগুলি তব ভাতা গুনিয়া রেখেছে। আমি কি প্রকারে দিব তোমায় পাতা দিয়ে, দোষ কেন নিব ঘাড়ে। ভাজ বলছেন। ভাজের এতেক বাক্য শুনিয়া তখন বলে, আমি কি করিব বলো এখন। ভাজ বলে, যদি তুমি নিকি বেচে দাও, তার বিনিময়ে তুমি পাতা কিছু নাও। শুনিয়া ভাজের বাক্য বিধবা কয় তারে, উকুন বাছিতে কভু নাই গুরুবারে, বিশেষত দ্বিপহরে হইয়াছে আজ,
উকুন কখনো বাছিতে নাই গুরুবারে, কাল এসে বসে বসে মাথা বেছে দিব, যাহা কিছু নেকি থাকে সকলই মারিব। এতেক শুনিয়া ভাজ ক্রোধান্বিত হলো। এই কথা শুনে ভাজ খুব ক্রোধান্বিত হলো। তখন আঁচলের বাঁধা খুদ কাড়িয়া সে লইল। নিজের মঙ্গল তুমি বুঝিবারে পারো, ভাইয়ের অমঙ্গল তরে কি কারণে করো। যাও নিজে ঘরে যাও, অতি মন্দ তুমি, আসিতে দিব না কভু আর তোমারে আমি। এতেক বলিয়া ঠেলে মারির বাইরেতে দেয়, যাহা মুখে আসে তাহা কটু বাক্য কয়। অতি কষ্টে মন দুঃখে চলিল ব্রাহ্মণী, বলে মোরে রক্ষা করো লক্ষ্মী ঠাকুরানী। দীর্ঘশ্বাসে ফেলি সে বাড়ি মুখে যায়, মনে ভাবে আজকে কি হবে উপায়। যাইতে বাড়িতে আমি যত পুত্রগণ, কইবে কি খাবো মাতা দাও গো এখন। প্রতিকার ইহার বুঝিতে নাই পারে, যদি বিষ পাই আমি খেয়ে গো মরি। এতেক ভাবিয়া তোরা করি পথে চলি যায়, পথের উপরে সর্প দেখিবারে পায়। বিষধর মৃত সর্প হেরি মনে মনে, যা হোক উপায় এক দেখি যে এক্ষুনি। ইহা লইয়া আমি বাড়িতে যাইব, এরে সিদ্ধ করি সবে মিলিয়া খাইব। সকল জ্বালার তবে হইবে অবসান, অন্যতরে নাই হইবে আর অপমান। এত ভাবি পথে হইতে সর্প তুমি লয়, বাড়ি আসি কাটি কুটি সিদ্ধ যে করায়। বিধবার পুত্র কন্যা সেখানে যাচ্ছিল, সকলে আসিয়া তাহা মাতারে ঘেরিল। সবে বলে মাতা তুমি দাও গো খাইতে, আর না থাকিতে পারি ক্ষুধারও জ্বালাতে। শুনিয়া বিধবার তার মনে খুব কষ্ট হয়, আঁচলে ঢাকিয়া মুখ রোদন করে। বলে বিধবা লক্ষ্মী মোর কি করিল আজ, আত্মঘাতী পুত্রঘাতী পাপে মজাইল। ডাক শুনি বৈকুণ্ঠতে লক্ষ্মী ঠাকুরানী, কাতর হেরিয়া ভক্তের চায়েন তক্ষণি। কৃপা দৃষ্টি দেন মাতা হাঁড়ির উপরে, মৃত সর্প সন্ন হয়ে স্বর্ণেরও আকার। বিধবা দেখিয়া তাহা আশ্চর্য যে হয়, তখনই সে জল দিয়া উনান ধরায়। ঠান্ডা হওয়ার মাত্র স্বর্ণ জমিয়া যে গেল, কিছু কাটি লইয়া তাহা বেচিয়া আসিল। তাহা হইতে বহু টঙ্কা সে পাইল, পুজিবারে লক্ষ্মী মাতা তার সাধ হইল। বিশেষত গুরুবারে সেদিন হয়, ফল মূল মিষ্টি আনি লক্ষ্মীর মাতার পুজো করেন। পুজো শেষে প্রসাদ লইয়া গ্রামে পল্লীতে বিলায়, যাহা কিছু রয়ে তাহা সকলে খাইল। প্রসাদ খেয়ে তাদের সেই দিন গেল। পরের দিন বহুবিধ রাঁধিয়া খাইল, সেই স্বর্ণ হইতে তাহা বহু সুখ হয়। পরেতে রাজার ন্যায় বাড়ি বানাইল, 5 পুত্রে ঘটা করে বিয়ে দিলেন। লক্ষ্মী সমবধূ সব ঘরে তো আনিল, তার ঘরে কন্যা দিয়া রাজার ঘরে কন্যা দিয়া রাজপুত্র দেয়। লক্ষ্মীর কৃপায় সবে আনন্দেতে রয়। বিধবা সেই কথা ভাজ যে শুনিল, যাইতে ননদের বাড়ি ইচ্ছা যে তার হইল। আপন স্বামীরে ডাকি সকলই বলিল, ভগ্নীরে নিমন্ত্রণ করি এসো মহাশয়, অতএব এবে তুমি করহ গমন। সকলের সমাদরে আনো এখন, পত্নীর বাক্য শুনি পতি গমন করিল। ভগ্নীর বাড়িতে গিয়া তারে নিমন্ত্রণ করিল। বিধবা হেরিয়া ভাইয়ের অতি যত্ন করে, নানাবিধ রেঁধে বেড়ে খেতে তারে দিলেন। এইরূপ যতনে কতকাল থাকে, পরেতে যাইব বলি কহিল তাহারে। গাড়ি পালকি লোক আদি সঙ্গে লইয়া, পঞ্চবধূ সাথে লইয়া পল্লী পালকিতে চড়িল। নানাবিধি অলঙ্কারে সাজিয়া বধূগণ, শাশুড়ির সহিত সবে করিল গমন। ভাজের বাড়িতে গিয়া বিধবা যে পৌঁছাল, হেরিয়া ভাজ বধূগণের কোলে তুলে নিল। অতীব যত্নে করি রন্ধন করিল, খাইতে তাহাদের যত্ন সহকারে দিলেন। সোনার উপরে অন্ন সমর্পণ, বলে সোনা হীরা মুক্তা তোমাদেরই মান, তোমাদের হেতু দেখো পাইন সম্মান। যতন করিয়া এবে খাও পিঠা ভাত, সতত স্মরণ রেখো সেই লাউ পাতা। বধূদের বাক্য ভাজ মর্মে ব্যথা পায়, কিবা বলে বধূগণ পুনঃ জিজ্ঞাসা করেন। হাসি মুখী বলে তার বিধবা তখন, অসময়ে কভু কি করেছ নিমন্ত্রণ।
এবে যেই হেতু তুমি ডাকিয়াছ মোরে, মোর বধূ অন্ন দেয় সমাদরে তারে। ননদের বাক্যভাজ বড় লজ্জা পায়, ক্ষমা যত অপরাধ ধরি তব পায়। আনন্দে বিধবা তারে কোলে তুলে নিল, সকল মনের কষ্ট তখনই ভুলিল। একত্রে বসিয়া তবে সকলেই খায়, আসিবার কালে ভাজ উপদেশ দেয়। শুনো বধূ লক্ষ্মী পুজো যতনে করিবে, তাহাতে মম সম সুখী হয়ে রবে। সেই হেতু পৌষ মাসে লক্ষ্মী পুজো হয়, যে বা পূজে তারে সুখ হইবে নিশ্চয়। যে জন করিবে গীত যে করে শ্রবণ, তাহারে করে দয়া লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী মার পদ যেন যে বা লিখে রাখে ঘরে, জন্মে জন্মে লক্ষ্মী দেবী না ছাড়েন তারে। সন্ধ্যাকালে বিধি মতে করে আচরণ, থাকেন সেখানে উভে লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী মার পাদ পদ্মে বৈকুণ্ঠে মাঝি গায়, হরি হরি বল সবে পালা হইল শেষ। এটি পৌষ মাসে বৃহস্পতিবারে ব্রত কথা সমাপ্ত। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একবার হলো পাঠবার শ্রবণ করুন লক্ষ্মী দেবীর ব্রত কথা।